সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের আমার প্রজেক্টটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। আসলে আমি কি কি চাষ করতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এটা হচ্ছে কেরালা সিম, আগাম সিম চাষ করছি। গাছ বড় হয়ে গেছে এবং এই যে একটা জাংলা দিতেছি, দেখতে পাচ্ছেন এই যে একটা জাংলা, এইখানটাতে হচ্ছে আমি ইয়া চাষ করব, আপনার রেহা চাষ করব। আর এই যে এই জায়গাটাতে ধুন্দুল চাষ করব, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মাচাটাতে হচ্ছে করলা চাষ করব। এখনও এই মাচাটাতে করলা দেই নেই, কারণ চারা বড় হয় নাই। আরেকটা মাচা আছে, সেই মাচাটাতে করলা দিচ্ছি, সেই মাচাটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, চলুন এখন আমার লাউর প্রজেক্টে চলে যাই। আমি প্রায় 1 বিঘা জমিতে লাউ চাষ করছি। আমি আপনাদেরকে এখন দেখাই আমার লাউ গাছের কী অবস্থা এবং কতটুকু হয়েছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমার 1 বিঘা জমির লাউয়ের মাচা। তো এইখানে আমি প্রায় 120টির মতো চারা দিছি এবং এখানে চারা বসাইছি আজকে 8 দিন, আর 12 দিনের চারা। 12 দিন আসলে আমি বাসায় টবে চারা উৎপাদন করে তারপর এখানে বসাইছি। এই যে দেখতে পাচ্ছেন গাছ যথেষ্ট গ্রোথ এবং মাটি অনেক উর্বর থাকার কারণে চারার কোয়ালিটি গেট আপ খুব ভালো আসছে। আশা করছি সর্বোচ্চ 15 দিনের মধ্যে গাছ মাচায় উঠে যাবে এবং মাচায় ওঠার পরে দেখতে পাবেন এই গাছের গ্রোথটা কীরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন কোনো রোগ কিছু নাই, একদম ফ্রেশ, কোনো পোকা নাই। তো ভিউয়ার্স, আপনারা যারা আসলে লাউ চাষ করতে চান তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি লাউ চাষের সকল পদ্ধতি আমি আপনাদেরকে জানাবো, আপনাদেরকে সব কিছু টিপস দিব আমার চ্যানেলের মাধ্যমে এবং আপনারা সেভাবে কাজ করবেন। আমি আসলে এখানে বর্ষা মৌসুম, পানিরা আটকে যায়, তো সেই কারণে আমি খরিফ মৌসুমে এখানে মাদা করে রাখছিলাম। সেই মাদার উপরে আমি এখন এই লাউয়ের চারাগুলো দিছি। তো আশা করছি এই 1 বিঘা জমি থেকে আমি আমার কাঙ্ক্ষিত ফলন সংগ্রহ করতে পারবো, কারণ গাছগুলোর খুবই গ্রোথ খুব সুন্দর, কোনো গাছে পোকের আক্রমণ নাই এবং সুস্থ সবলভাবে যে কোনো ফসলের যদি আপনি চাষ করতে পারেন সেখান থেকে আসলে লাভ করা সম্ভব। এই যে মাচার কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণটাই নিজের হাতে করা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।